হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সপেক্টেড কাট অফ। তো কত হতে পারে, যেহেতু নতুন নিয়ম ওবিসি 7% বলছে, তাহলে আগে যেহেতু আমরা ওবিসি 17% ধরে করেছিলাম কাট অফ, তাহলে আমরা 7% ধরে দেখি কত। দেখো, এই গ্রুপ সি এর যে কাট অফ সেটা টোটাল 75 মধ্যে আসবে। আমাদের 60 নম্বরের লিখিত রিটেন হয়েছে ওএমআরে, কিন্তু 75 নম্বর হবে কেন? কারণ 5 নম্বর এক্সট্রা আর হচ্ছে 10 নম্বর একাডেমিক আছে। তো আমি এখানে ফ্রেশার্সদের জন্যই বলবো কাট অফটা। ফ্রেশার্সদের জন্য মানে 70-এর মধ্যে বলবো, একাডেমিক 10 নম্বর যোগ করে আর হচ্ছে রিটেনে টোটালে কত হবে? ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস। দেখো, অনেকে ভাবছে গ্রুপ ডি তো চাকরি পেয়েই যাব, কিন্তু গ্রুপ ডি এর থেকে গ্রুপ সিতে পাওয়া সুবিধা, কারণ যত নিচু লেভেলের চাকরি হবে তত কম্পিটিশন বেশি। গ্রুপ সিতে কিন্তু কম্পিটিশন গ্রুপ সির থেকে অনেক বেশি। অনেকে এটা গুরুত্ব দিচ্ছে না, কারণ এরপরে টাইপ আছে, ভাবছে ওটা পাস করে যাব, ইন্টারভিউতে 5 নম্বর পেয়েই যাব নম্বর, আর এটা টাইপ না করলে হবে, এটা তো আমার দ্বারা হবে না, আগেই ভেবে নিচ্ছে। কিন্তু টাইপটা অনেকেই কিন্তু ফেল করবে এখানে। তো পরীক্ষা যদি পাস করা যায় তাহলে কিন্তু সি কিন্তু ইজি হয়ে যাবে, যদি টাইপ আগের থেকে আমরা প্র্যাকটিস করি। তো কাট অফটা বলবো, যারা যারা এই নাম্বারের মধ্যে থাকবে তারা অবশ্যই অবশ্যই টাইপটা প্র্যাকটিস করবে অন্তত। দেখো, ইউআর কোনো জনে হবে 65, কোনো জনে 66, তো 65 থেকে 66। এবার ওবিসি হবে 64 থেকে 65। যেহেতু একই নম্বর পেলে সকলকেই ডাকবে, সেই জন্য কোনো জন, যে জনে 65 যাবে সেই জনে 64 যাবে ওবিসি, কোনো জনে 66 গেলে সেই জনে 65 যাবে ওবিসি। দেখো, যেহেতু গ্রুপ ডিটা 40 নম্বরের অ্যান্সার করতে হয়েছে, সেই জন্য সকলেই বেশি নম্বর পাচ্ছে এখানে। কিন্তু যখন ফুল মার্কস, এই ফুল মার্কস যখন বেড়ে যায় না, তখন কোশ্চেন অ্যান্সারের হারটা কমে যায়। এই 100 নম্বরের পরীক্ষায় 70 থেকে 80 নম্বরকে হাই কাট অফ বলা হয়, কিন্তু 60 নম্বরের এই 50 নম্বরের পরীক্ষায় তখন কিন্তু ওই 40 হাই কাট অফ বলা হয়, তখন 45 হাই কাট অফ বলা হবে। তো হাই কাট অফটা চলে যায়, যত কোশ্চেন সংখ্যা কমে যায় তত কম্পিটিশন লেভেল হাই হয়ে যায়। এবার দেখো, এসসি কত হবে? 62। আমি এখানে একটাই রেখেছি, কোনো জনে 1-2 কম যেতে পারে, তবে 62টার আশেপাশে 5টার মধ্যে 3টে জনে যাওয়ার মনে হচ্ছে যাবে। এসটি 60 যাবে, এসসি থেকে এসটি এখানে 2 কমবে, কারণ এদের একাডেমিক মার্ক কিছুটা কম থাকে, সেই জন্য 1 করে কমছে। এবার ইডাব্লিউএস 61 থেকে 63 এর মধ্যে। এবার কিছু ইডাব্লিউএস আছে, বেশি ইডাব্লিউএস নেই, তবুও ইডাব্লিউএস কারা? এই জেনারেল যারা, তারাই তো ইডাব্লিউএস সার্টিফিকেটটা করে। জেনারেলে যারা কম নম্বর পায় বা কাট অফে যারা টিকতে পারে না, মাঝে মাঝে এক আধ নম্বরে বাদ চলে যায় অন্যান্য পরীক্ষায়, তারাই কিন্তু ইডাব্লিউএসটা বার করে নেয়। তো তারা ইডাব্লিউএস যদি করে, তার মানে কি জেনারেলের কাছাকাছি যাবে। ইডাব্লিউএস না থাকলেও যে কটা থাকবে সে কটাই কিন্তু মোটামুটি ভালো পরীক্ষা দেবে। তো এই হলো কাট অফ। তো এর মধ্যে যাদের হবে, বা 1 নম্বর করে কম হলেও টাইপটা অন্তত প্র্যাকটিস করতে পারো। এগুলো হচ্ছে এইটা হচ্ছে কি সেফ জোন, এই জোনটা হচ্ছে সেফ জোন। ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই।